আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফিজিক্যাল এডুকেশনের সাজেশন দিচ্ছি সেকেন্ড সেমিস্টারে। এনইপি 2020 নীতি অনুযায়ী যে সিলেবাস করা হয়েছে সেই সিলেবাসের অনুযায়ী এটা সাজেশন দেওয়া হচ্ছে এবং সম্পূর্ণ উত্তর দেওয়া রয়েছে। পিডিএফ দেওয়া হয়েছে, দুটি বই মিলিয়ে পিডিএফ দেওয়া হয়েছে, তাই তোমাদের সুবিধা হবে পড়তে। সকল প্রশ্নের উত্তরই তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, কোনো যদি প্রশ্ন উত্তর বাদ যায় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যা সাজেশন দিচ্ছি এগুলো পড়বে, অবশ্যই তোমরা কমন পাবে, হেল্প হবে তোমাদের পরীক্ষায় অবশ্যই। তো প্রথম অধ্যায় থেকে বড় প্রশ্নের জন্য পড়বে। আরেকটা জিনিস বলে রাখছি যে 5 নম্বরের যে প্রশ্ন সেগুলো সবার লাস্টে আমি দিচ্ছি, আপাতত বড় প্রশ্নগুলো বলি। তো প্রথম অধ্যায় থেকে বড় প্রশ্ন পড়বে, ক্রীড়া ব্যবস্থাপনা বলতে কি বোঝো, ক্রীড়া ব্যবস্থাপনার গুরুত্ব আলোচনা করো, অথবা ক্রীড়া ব্যবস্থাপনার সংজ্ঞা দাও, ক্রীড়া ব্যবস্থাপনার গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, ক্রীড়া ব্যবস্থাপনা বলতে কি বোঝো, ক্রীড়া ব্যবস্থাপনার নীতিসমূহ আলোচনা করো, ক্রীড়া ব্যবস্থাপনার ধারণা নিয়ে আলোচনা করো, ক্রীড়া ব্যবস্থাপনার উদ্দেশ্য নিয়ে আলোচনা করো। এই হলো 3টে প্রশ্ন। একটা প্রশ্ন আসছেই পরীক্ষায়, শিওর আসছে, 100% গ্যারান্টি দিচ্ছি এটা 3টের মধ্যে একটা প্রশ্ন আসবে। পরের অধ্যায় ইউনিট 2 টুর্নামেন্ট থেকে পড়বে 15 নম্বরের জন্য। টুর্নামেন্টের অর্থ ও সংজ্ঞা লেখো এবং টুর্নামেন্টের প্রকারভেদ আলোচনা করো। প্রতিযোগিতা বলতে কি বোঝো, তারিখ, স্থান ও সময় উল্লেখ করে 11টি দলের একটি ফুটবল প্রতিযোগিতার একক নকআউট পদ্ধতি অনুসরণ করে ক্রীড়াসূচি প্রস্তুত করো। পরের প্রশ্ন, প্রতিযোগিতা বলতে কি বোঝো, সময়, তারিখ ও স্থান উল্লেখ করে 11টি দলের ভলিবল প্রতিযোগিতার একক নকআউট ক্রীড়াসূচি প্রস্তুত করে। এটা কিন্তু সেম কোশ্চেনই একটু ঘুরিয়ে দিয়েছি, এটা কোনো ব্যাপার না, কিন্তু তোমাদের মেন ব্যাপার হচ্ছে তোমাদের যে এখানে টুর্নামেন্টের ফিক্সচার তৈরি করা 11টা টিমের। তো সেম ক্যালকুলেশন। প্রতিযোগিতা কি, প্রতিযোগিতার প্রকারভেদ লেখো, 9টি দলের একটি ফুটবল প্রতিযোগিতার একক নকআউট পদ্ধতি ক্রীড়াসূচি প্রস্তুত করো। এইগুলো যদি তোমরা না পারো আমি তাহলে এটা একটা ক্লাস নিয়ে নেব। যদি কেউ কারো কোচিং না থাকে, যদি না পারো এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি এগুলো তৈরি করা দেখিয়ে দেবো। মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পরিচালনা পদ্ধতি ব্যাখ্যা করো। সময়সূচি বলতে কি বোঝো, সময়সূচির গুরুত্ব এবং প্রভাব বিস্তারকারী বিষয়গুলি আলোচনা করো। পরের অধ্যায় থেকে 15 নম্বরের জন্য পড়বে, প্রয়োজনীয় সকল পরিমাপ সহকারে একটি পুরুষ কবাডি কোর্ট এবং একটি দ্বৈত ব্যাডমিন্টন কোর্ট অঙ্কন করো। ফুটবলের ডাইরেক্ট ফ্রি কিক দেওয়ার কারণ লেখো। সমস্ত গুরুত্বপূর্ণ অবস্থানগুলি সমেত একটি 400 মিটার আদর্শ ট্র্যাক প্রস্তুতি প্রণালী বর্ণনা করো। খেলার মাঠের পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণ সম্পর্কে আলোচনা করো। খেলার সরঞ্জামগুলি যত্ন ও রক্ষণাবেক্ষণ সম্বন্ধে আলোচনা করো। তোমার মহাবিদ্যালয়ের খেলার মাঠের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে আলোচনা করো। এগুলো প্রায় সেম টাইপেরই কোশ্চেন, বিভিন্নভাবে পরীক্ষায় এসছে, ভালো করে এগুলো পড়বে, এখান থেকে কোশ্চেন কমন পাবে। পরের অধ্যায় থেকে 15 নম্বরের জন্য পড়বে, শারীরিক শিক্ষা ক্ষেত্রে ভালো নেতার যোগ্যতা বা গুণাবলী ব্যাখ্যা করো। শারীরিক শিক্ষা এবং খেলাধুলার নেতৃত্ব সংকেত দাও। শারীরিক শিক্ষার ক্ষেত্রে ভালো নেতার গুণাবলী ব্যাখ্যা করো। সেম কোশ্চেন। মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে নেতৃত্বের ঊর্ধ্বক্রম আলোচনা করো। 5 নম্বরের জন্য পড়বে, সংক্ষিপ্ত টিকা লেখো, তার মধ্যে পড়বে প্লে ডে, ক্রীড়া দিবস বা ক্রীড়া দিবস সম্পর্কে আলোচনা করো। জিমনেশিয়ানের রক্ষণাবেক্ষণ, সময় সারণীর গুরুত্ব, আন্তঃপ্রাচীর প্রতিযোগিতা, মিশ্র প্রতিযোগিতা, নকআউট এবং লিগ প্রতিযোগিতার সুবিধা ও অসুবিধা। একটি আদর্শ অ্যাথলেটিক ট্র্যাকের বৈশিষ্ট্যগুলি লেখো এবং রেস বর্ডার যুক্ত একটি 400 মিটার ট্র্যাকের 5 নং লেনের স্ট্র্যাগার দূরত্ব নির্ণয় করো। ক্রীড়া ব্যবস্থাপক এবং তার কর্তব্য সম্পর্কে আলোচনা করো। সঠিক পরিমাপ সহকারে একটি ভলিবল কোর্টের চিত্র অঙ্কন করো। লিগ প্রতিযোগিতার সুবিধা এবং অসুবিধাগুলি লেখো। উচ্চ লম্ফনের টাই ভাঙার নিয়ম লেখো। নেতৃত্বের প্রকারভেদ আলোচনা করো। এই হলো তোমাদের সাজেশন। আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর পিডিএফ পাসওয়ার্ড আমি ভিডিওতে মাঝে দিয়ে দিয়েছি। নোটস ডাউনলোড করার সময় পিডিএফ পাসওয়ার্ড লাগবে, পিডিএফ পাসওয়ার্ড আমি ভিডিওর মাঝে বলে দিয়েছি, সেইগুলো থেকে তোমরা নোটসটা নিয়ে নিতে পারবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে।